আসসালামু আলাইকুম। ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত মজার রেসিপি হয় অনেকেরই অজানা এই রেসিপি। আমি নিজেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে আফসোস করতেছি, আগে কেন জানতাম না আমি কাঁঠালের ফেলে দেওয়া মাছের ভুতি দিয়ে যে এত মজার রেসিপি হয়। আর এটা শুধু মজা কিংবা তাই না, এটা কিন্তু পুষ্টিগুণও ভরপুর। কাঁঠাল তো আমরা কাঁচা কিংবা পাকা সকলেই খেয়ে থাকি, তবু অধিকাংশ মানুষ জানে না কাঁঠালের ভিতরের মোচা কিংবা ভুতি দিয়ে এত মজার রেসিপি হয়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে, কীভাবে কাঁঠালের মাছের মোচা কিংবা ভুতি দিয়ে খুব সহজে ভর্তা বানাবেন। আমরা এটাকে মোচা বলে থাকি, অনেকে হয়তো ভুত্তাও বলে থাকে বা ভুতিও বলে থাকে। আপনাদের কার এলাকায় এটাকে কী নামে চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কাঁঠালের ভিতরের মাঝের সেই ভুতিটা নিয়ে নিয়েছি আর এখন একটা ফিলারের সাহায্যে চিলে নিচ্ছি। আপনারা চাইলে এটা বটি দিয়ে কিংবা ছুরি দিয়েও ছিলতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয়। আমি ভালো করে ছিলে নিয়েছি, এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি সবগুলো ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। আর এখন চুলে একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 5 কাপের মতো পানি। আর ওই পানির মধ্যে এখন দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা কাঁঠালের ভুতিগুলা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ। আর এটা কাটার পরে একেবারে ঠিক কাঠকচু যেরকম ওরকম কচুর মতোই দেখায়, খেতে টেস্টও কিন্তু একেবারে কচুর ভর্তার মতো। আর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। আমি এটা 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আর এখন এটা পানি ছেঁকে ঠান্ডা করে ব্লেন্ডার করে নিয়েছি, দেখুন। আর ব্লেন্ডার করার সময় অবশ্যই ঠান্ডা করে ব্লেন্ডার করবেন, গরম গরম ব্লেন্ডার করতে গেলে ব্লেন্ডারের ক্ষতি হয়। আপনাদের যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা চাইলে ফাডাই ফুতেও পিষে নিতে পারেন। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। আর তেলের মধ্যে দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ ছিঁড়ে। শুকনো মরিচগুলো আমি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। আর এখন দিয়ে দিচ্ছি 2-3টার মতো কাঁচামরিচ মাঝে ফালিয়ে। আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এই পর্যায়ে কিন্তু লবণটা অবশ্যই বুঝে শুনে দেবেন, যত সিদ্ধ করার সময় আমরা লবণটা দিয়েছি। আর সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটার কাঁচা গন্ধ ভাব ছাড়িয়ে যাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি আমি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি আদা রসুন বাটাগুলো দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি, ওটা হয়তো কোনোভাবে ক্যামেরা বন্দি হয় না। আর দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এটাও দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে কাঁঠালের ভুতিগুলা সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি ওগুলা। আর ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা ভাজার সময় অবশ্যই গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে ভাজার চেষ্টা করবেন, না হলে নিচে দিয়ে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা চাইলে এই ভর্তাটা সরিষার তেলেও ভাজতে পারেন। আমার হাতের ধারে কাছে সরিষার তেল ছিল না আজকে, তাই আমি সাদা তেল দিয়ে ভর্তাটা ভাজতেছি। আর সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে ভাজতে ভাজতে দেখুন পানিটা অনেক শুকিয়ে গিয়েছে, ফ্যানের গা ছেড়ে ছেড়ে উঠে আসছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব 5 মিনিটের মতো। ভাজতে ভাজতে পানি একেবারে শুকিয়ে যাবে। আর দেখুন এই পর্যায়ে ফ্যানের গা ছেড়ে উঠে আসতেছে। আর এই পর্যায়ে কিন্তু ভর্তাটা একেবারে রেডি হয়ে গেছে। আমি এখানে অ্যাড করে দিব 1 চা চামচের মতো ধনিয়া পাতা কুচি। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা কুচি না থাকে স্কিপও করতে পারেন, আর দিলে খেতে টেস্টটা ভালো লাগে। ধনিয়া পাতাটা দিয়ে নেড়ে ছেড়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে কাঁঠালের মোচা ভর্তা রেসিপি কিংবা ভুতি ভর্তা, আপনারা যে যেটাই বলে থাকেন। এখন পরিবেশন করে গরম ভাতের সাথে খাওয়ার পালা। আর এটা দেখতে যতটা সুন্দর ও লোভনীয়, খেতে হয়েছে দুর্দান্ত আর পুষ্টিগুণও ভরপুর। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে বলবেন না। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।